আজকে সেই মানুষটার জন্মদিন, যেই মানুষটাকে গোটা ভারতবর্ষ ভগবান রূপে চেনে। আজকে সেই মানুষটার জন্মদিন, যার জন্য ক্রিকেট খেলাটা ভারতবর্ষে একটা ধর্মে পরিণত হয়েছে। আজকে সেই মানুষটার জন্মদিন, যার জন্য ছোটোবেলায় আমরা শুনতাম যতক্ষণ এ ব্যাটিং করছে ততক্ষণ খেলা দেখে নাও, এ আউট হলে কিন্তু তোমাদের পড়তে বসতে হবে। আজকে সেই মানুষটার জন্মদিন, যার জন্য আগে থেকে যখন জানতাম যে আজকে ভারতের খেলা আছে, শরীর খারাপ করতো যে আজকে যাতে স্কুল যেতে না হয়। আজকে সেই মানুষটার জন্মদিন, যে মানুষটার উইকেট চলে গেলে আমরা টিভি বন্ধ করে দিতাম। আজকে সেই মানুষটার জন্মদিন, যার সেঞ্চুরি দেখার জন্য ইন্ডিয়ান রেলের টাইম টেবিলও পরিবর্তন হয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন 3 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে থেকেছিল, কারণ এই মানুষটার সেঞ্চুরিটা সবাই মিলে দেখতে চেয়েছিল। আজকে সেই মানুষটার জন্মদিন, যেই মানুষটার জন্য আমি আমার বাবাকে জীবনে দুবার কাঁদতে দেখেছি। একবার দেখেছিলাম আমার যখন ঠাকুমা মারা যান, মানে আমার বাবার মা যখন মারা যান তখন। আমি আরেকবার আমার বাবাকে কাঁদতে দেখেছিলাম যখন সেই মানুষটা রিটায়ারমেন্ট নিয়েছিল। আজকে সেই মানুষটার জন্মদিন, যে মানুষটা তার রিটায়ারমেন্টের দিনে, ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের দিনে গোটা ভারতবর্ষকে একসাথে কাঁদিয়েছিল। আজকে সেই মানুষটার জন্মদিন, যে মানুষটার এমআরএফ ব্যাট দেখলে আমরা, বা ওই এমআরএফ লেখা একটা কোনো ব্যাট হাতে পেলে আমরা নিজেকে সেই মানুষটা মনে করতে শুরু করতাম। আজকে সেই মানুষটার জন্মদিন, শুধু ব্যাট হাতে নয়, মানুষটা একটা বল ধরলে পর্যন্ত মাঠেতে গোটা মাঠ চেঁচিয়ে উঠত। সেই মানুষটার আজকে জন্মদিন, যে মানুষটা 1990 সালে অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছিল, এবং আমরা এই মধ্যবিত্ত ভারতীয়রা এটা বুঝতে শিখেছিলাম, কোথাও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমরা ভারতীয়রা অনেক কিছু পারি। আজকে সেই মানুষটার জন্মদিন, যেই মানুষটার জন্য প্রচুর মডার্ন ক্রিকেট গ্রেটসরা খেলা শুরু করেছে। একদম আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি আজকে সেই মানুষটার জন্মদিন, যার জন্য শারজাতে দ্য ডেজার্ট স্টর্ম বলে একখানা অভূতপূর্ব ইনিংস ইতিহাসে সোনার অক্ষরে রয়ে গেছে। আজকে সেই মানুষটার জন্মদিন, যেই মানুষটা 5 ফুট 6 হাইট নিয়ে পৃথিবীর সমস্ত, ওই যুগের সমস্ত বড় প্লেয়ারদেরকে বাউন্ডারির বাইরে ফেলত, সচিন রমেশ তেন্ডুলকর। সচিন রমেশ তেন্ডুলকর আমাদের কাছে কোন আবেগের নাম, সেটা আমরা মানে ভাষায় বোঝানো সম্ভব নয়। আপনার সচিন রমেশ তেন্ডুলকরকে নিয়ে একটা ভিডিও তৈরি করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টাও কম পড়ে যায়। আজকে তার জন্মদিন, তার 53তম জন্মদিন, খুব সম্ভবত 53তম জন্মদিন তার। আমরা যারা সচিন তেন্ডুলকরের বিশাল ভক্ত, আমরা যারা লাকি, বলে না যে সচিন তেন্ডুলকরের ডেস্টিনি ছিল, তার এটা ভাগ্য ছিল যে তিনি ক্রিকেট খেলবেন, আর আমাদের এটা ভাগ্য ছিল যে আমরা তাকে ক্রিকেট খেলতে দেখব। তো সচিন তেন্ডুলকর যতটা লাকি, এবং ভগবান যেভাবে তাকে তৈরি করে পাঠিয়েছে, যাও ক্রিকেট খেলো, তেমন আমাদেরকেও পাঠিয়েছে যে যাও সচিনের খেলা দেখো। হ্যাপি বার্থডে সচিন রমেশ তেন্ডুলকর। আজকের দিনে এই 13 বছর পর, আপনার রিটায়ারমেন্টের এই 13 বছর পরে দাঁড়িয়েও এখনও মোটিভেশনের আরেকটা নাম আপনি। এখনও নিজের খেলার আগের দিন আপনার ব্যাটিংয়ের ভিডিও না দেখে শুতে যাই না। এখনও ম্যাচের আগে আপনার ভিডিও না দেখে ম্যাচে ব্যাট করতে নামি না। যতদিন খেলবো, যতদিন ক্রিকেট খেলা থাকবে, সচিন তেন্ডুলকরের থেকে বড় কোনো ক্রিকেটার আমার ব্যক্তিগত মতামত না হয়েছিল, না কোনো দিন হবে। আমার অন্যান্য ফ্যান্সরা এবং আমার প্রত্যেকের তরফ থেকে, যারা আমাকে চেনেন, প্রত্যেকের তরফ থেকে হ্যাপি বার্থডে সচিন তেন্ডুলকর। এখনও ওইভাবেই মিস করি যতটা আজ থেকে 13 বছর আগে আপনার লাস্ট টেস্ট ম্যাচ খেলার পর মিস করতাম। 13 বছর হয়ে গেছে কিন্তু কিছুই পাল্টায়নি। খুব ভালো থাকবেন।